আমরা প্রায়ই অভিযোগ করি, অমুক আমাকে গুরুত্ব দেয় না, পরিবারে বা বন্ধুদের মাঝে আমার কথার কোনো দাম নেই, কিংবা অফিসে এত কাজ করার পরও আমাকে অবহেলা করা হয়। কিন্তু কখনো কি নিজেকে প্রশ্ন করেছেন, মানুষ কেন আপনাকে দামি মনে করবে? একটি হীরা আর একটি সাধারণ পাথরের মধ্যে পার্থক্য কী? দেখতে দুটোই পাথর, কিন্তু হীরা দুর্লভ, তার বৈশিষ্ট্য আলাদা এবং সেটার যত্ন নিতে হয়। আপনি যদি নিজেকে সবার কাছে অনন্য এবং মূল্যবান হিসেবে গড়ে তুলতে চান, তবে আপনাকে নিজের স্বভাব এবং আচরণে কিছু পরিবর্তন আনতে হবে। আজকের ভিডিওতে আমি এমন 6টি বাস্তবসম্মত উপায় নিয়ে কথা বলবো, যা আপনার জীবনে প্রয়োগ করলে সমাজের প্রতিটি মানুষ আপনাকে সম্মান করতে বাধ্য হবে এবং আপনার গুরুত্ব বহুগুণ বেড়ে যাবে। ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ 6 নম্বর পয়েন্টটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। প্রথম পয়েন্ট, সবসময় সহজলভ্য, অলওয়েজ অ্যাভেলেবল হবেন না। অর্থনীতির একটি সহজ নিয়ম আছে জানেন, যে জিনিসের যোগান বেশি তার দাম কম। আপনি যদি কারো এক ডাকেই সবসময় হাজির হয়ে যান, রাত দিন 24 ঘন্টা মানুষের মেসেজের সাথে সাথে রিপ্লাই দেন আর সবার সব কাজে নিজের সময় নষ্ট করেন, তবে মানুষ ধরেই নেবে আপনার নিজের সময়ের কোনো মূল্য নেই। যার নিজের সময়ের মূল্য নেই তাকে অন্য কেউ সম্মান করবে না। কি করবেন? কারো ডাকে সাড়া দেওয়ার আগে দেখুন আপনার নিজের কোনো জরুরি কাজ আছে কিনা। মেসেজ বা কলের উত্তর দেওয়ার ক্ষেত্রে কিছুটা ধৈর্য ধরুন। মানুষকে বোঝান যে আপনার সময় মূল্যবান। সবসময় ফ্রি না থেকে নিজের কাজ, পড়াশোনা বা স্কিল উন্নত করায় সময় দিন। যখন আপনি নিজেকে সময় দেবেন, মানুষ আপনাকে মূল্যবান মনে করবে। তো 2 নম্বর পয়েন্ট, কম বলুন, বেশি শুনুন এবং গভীর কথা বলুন। যে ব্যক্তি অনবরত কথা বলতে থাকে সে অজান্তেই অনেক ভুল কথা বলে ফেলে, আর যে বেশি কথা বলে তার কথার গুরুত্ব বা ওজন দিন দিন কমতে থাকে। জ্ঞানী মানুষদের একটি প্রধান লক্ষণ হলো তারা শুনেন বেশি, বলেন কম। যখন আপনি কারো কথা মনোযোগ দিয়ে শুনবেন, সে অনুভব করবে যে আপনি তাকে সম্মান করছেন। আর আপনি যখন কম বলবেন এবং ভেবে চিন্তে টু দ্য পয়েন্ট কথা বলবেন, তখন আপনার প্রতিটি শব্দ মানুষের কাছে গুরুত্ব পাবে। যে কোনো আড্ডায় বা মিটিংয়ে সবার কথা আগে শুনুন, সবার শেষে নিজের মতামত দিন। কম কিন্তু শক্তিশালী কথা বলুন। 3 নম্বর পয়েন্ট, না বলতে শিখুন। সে নো উইথ কনফিডেন্স। অনেকের একটা বড় সমস্যা হলো তারা কাউকেই না বলতে পারেন না। পাছে লোকটা খারাপ মনে করে। এই নাইস গাই সিনড্রোমের কারণে মানুষ আপনাকে ব্যবহার করা শুরু করে। আপনি যখন সবাইকে খুশি করতে যাবেন, তখন দিন শেষে কাউকেই খুশি করতে পারবেন না, বরং নিজের আত্মসম্মান হারাবেন। যে মানুষ নিজের পছন্দ অপছন্দ প্রকাশ করতে পারে এবং অসম্ভবে স্পষ্ট না বলতে পারে, তাকে সবাই সম্মান করে। কিভাবে বলবেন? কাউকে ছোট না করে বা রাগ না দেখিয়ে আপনি বলুন, আমি আন্তরিকভাবে দুঃখিত, এই মুহূর্তে আমি এই কাজটি করতে পারছি না, কারণ আমার অন্য একটি জরুরি কাজ আছে। স্পষ্ট সীমানা, বাউন্ডারি নির্ধারণ করা শিখুন। 4 নম্বর পয়েন্ট, নিজের উপর কাজ করুন। পার্সোনাল ব্র্যান্ডিং এবং প্রেজেন্টেশন। মানুষ প্রথম দর্শনে আপনাকে বিচার করে আপনার বাইরের রূপ দিয়ে। কথাটা অপ্রিয় হলেও সত্যি। আপনি কিভাবে হাঁটেন, কিভাবে কথা বলেন, আপনার পোশাক কতটা পরিচ্ছন্ন এবং আপনার বডি ল্যাঙ্গুয়েজ কেমন, এগুলো আপনার মান নির্ধারণ করে। নিজের 3টি জায়গায় কাজ করুন: ফিটনেস, পোশাক এবং বডি ল্যাঙ্গুয়েজ। ফিটনেসের কথা যদি বলি, শরীর চর্চা করুন এবং নিজের স্বাস্থ্যের যত্ন নিন। পোশাকের কথা যদি বলি, দামি পোশাক পরতে হবে না, তবে পোশাক যেন রুচিশীল, পরিষ্কার এবং আয়রন করা হয়। বডি ল্যাঙ্গুয়েজের কথা যদি বলি, হাঁটার সময় সোজা হয়ে হাঁটুন, কথা বলার সময় চোখে চোখ রেখে কথা বলুন এবং মুখে মৃদু হাসি রাখুন। আত্মবিশ্বাসী মানুষকে সবাই পছন্দ করে। 5 নম্বর পয়েন্টে যে বিষয়টি বলবো, নিজের স্কিল বাড়ান এবং মানি ভ্যালু ক্রিয়েট করুন। সমাজ তাকেই বেশি মূল্য দেয় যার কাছে বিশেষ কোনো দক্ষতা বা স্কিল আছে। একজন সাধারণ মানুষের চেয়ে একজন দক্ষ মানুষের কদর সবসময় বেশি। আপনি যদি কোনো নির্দিষ্ট কাজে এক্সপার্ট হন, তবে মানুষ নিজের দরজায় এসে আপনার সাহায্য চাইবে। নিজেকে জিজ্ঞাসা করুন, গত 6 মাসে আমি নতুন কী শিখেছি? যদি উত্তর হয় কিছুই না, তবে আজই নতুন কিছু শেখা শুরু করুন। ফাইন্যান্সিয়াল নলেজ বাড়ান, নতুন ল্যাঙ্গুয়েজ শিখুন, টেকনোলজি বা ডিজিটাল স্কিল আয়ত্ত করুন। আপনি যত বেশি দক্ষ হবেন, আপনার মার্কেট ভ্যালু এবং সোশ্যাল ভ্যালু তত বাড়বে। 6 নম্বর পয়েন্ট, কথার দাম রাখুন।
বি এ ম্যান অফ ওয়ার্ডস। আপনার মুখের কথা বা প্রমিস, আপনি যদি কাউকে সময় দেন যে আমি ঠিক বিকেল 4টায় আসবো, তবে 3:55 সেখানে পৌঁছে যান। আপনি যদি কোনো কাজের প্রতিশ্রুতি দেন, তবে প্রাণপণ চেষ্টা করে তা পূরণ করুন। আর যদি না পারেন, আগেই ক্ষমা চেয়ে জানিয়ে দিন। যে মানুষ কথার দাম দেয় না, সমাজে তার কোনো সম্মান থাকে না। আপনি যখন নিজের দেওয়া কথা শতভাগ রক্ষা করবেন, তখন মানুষ আপনাকে বিশ্বাস করবে। আর বিশ্বাসযোগ্যতাই হলো একজন মানুষের সবচেয়ে বড় মূল্য। জীবনটা আপনার। নিজেকে সস্তা করবেন নাকি মূল্যবান করে তুলবেন, সেটা সম্পূর্ণ আপনার হাতের সিদ্ধান্তের উপর নির্ভর করে। আজকে আলোচনা করা 6টি পয়েন্টের মধ্যে কোন অভ্যাসটি আপনি আজ থেকেই নিজের জীবনে বাস্তবায়ন করা শুরু করবেন? কমেন্ট বক্সে আমাকে অবশ্যই লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার যে বন্ধুটির এই কথাগুলো শোনা দরকার তার সাথে শেয়ার করুন। এমন আরও অনেক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।